হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব প্রিপারেশন অফ ফ্রুট জুস। তো এই প্রসেসিং রাইটিংটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো যে হ্যাঁ দিদি, এই প্রসেসিং রাইটিংটা বাকি আছে। তো আজকের এই ভিডিওতে প্রসেসিং অফ ফ্রুট জুস শেয়ার করব, কারণ এর আগে কিন্তু অনেকগুলো প্রসেসিং রাইটিং তোমাদের সাথে শেয়ার করেছি যেগুলো ইম্পর্টেন্ট প্রসেসিং রাইটিং। এবং 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিন্তু প্রসেসিং রাইটিং ভীষণই ইম্পর্টেন্ট। তাই তোমরা কিন্তু অবশ্যই করে প্রসেসিং রাইটিংগুলো ভালো করে তৈরি করো, কারণ এই প্রসেসিং রাইটিংগুলো কিন্তু আসার চান্স সবচাইতে বেশি। আর যে প্রসেসিং রাইটিংয়ের যে প্লেলিস্ট রয়েছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি। দেখো কি কি পয়েন্টস রয়েছে। দেখো, প্রথমে বলেছে ফ্রুটস কালেক্টেড। প্রথমে কি করা হবে? ফল সংগ্রহ করা হবে। পিল্ড অ্যান্ড ওয়াশ, সেগুলোর খোসা ছাড়াতে হবে এবং সেগুলোকে ধুতে হবে। কাট অ্যান্ড ক্রাশড ইন জুসার, তারপরে সেগুলোকে কাটতে হবে এবং জুসারে সেগুলোকে থেতো করতে হবে। স্ট্রেইনড অ্যান্ড কালেক্টেড ইন কন্টেইনার, তারপরে সেটাকে ছেঁকে নিয়ে পাত্রে সংগ্রহ করতে হবে। সুগার সিরাপ অ্যাডিড, তারপরে তার মধ্যে কি করতে হবে? সুগার সিরাপ যোগ করতে হবে। পোর্ড ইন স্টারিলাইজড বটল, তারপরে জীবাণুমুক্ত বোতলে সেগুলোকে ভরতে হবে। অ্যান্ড ডিসপ্যাচড ফর সেল, এবং বিক্রি করার জন্য পাঠিয়ে দিতে হবে। তো এখানে টাইটেলকে দিয়েছি প্রিপারেশন অফ ফ্রুট জুস, অর্থাৎ ফ্রুট জুসের প্রস্তুতি বা ফ্রুট জুস কিভাবে বানানো হয়। ফ্রুট জুস ইজ এ ফ্রুট জুস ইজ এ ডিলিশিয়াস ড্রিঙ্ক। ফ্রুট জুস একটা হচ্ছে সুস্বাদু পানীয়। অ্যান্ড ইট রিফ্রেশেস আস ইন সামার, এবং এটা কি করে? আমাদের গ্রীষ্মকালে তরতাজা করে তোলে। দ্য প্রিপারেশন অফ ফ্রুট জুস গোজ থ্রু দ্য ফলোয়িং স্টেজেস। নিম্নলিখিত পদ্ধতিতে ফ্রুট জুস বানানো যেতে পারে। অ্যাট ফার্স্ট, ফ্রেশ ফ্রুটস আর কালেক্টেড ফ্রম লোকাল মার্কেট। সবার প্রথমে স্থানীয় বাজার থেকে সবার প্রথমে কি করতে হবে? স্থানীয় বাজার থেকে ফ্রেশ ফ্রুট মানে তাজা ফল সংগ্রহ করতে হবে। দেন দে আর পিল্ড অ্যান্ড ওয়াশড প্রপারলি উইথ ক্লিন ওয়াটার। ওয়াশড উইথ প্রপারলি হবে না? তারপরে সেগুলোকে খোসা ছাড়াতে হবে এবং ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুতে হবে। নেক্সট, দ্য পিসেস আর কাট ইন্টু পিসেস। তারপরে কি করতে হবে? ওই টুকরোগুলোকে, ওই ফলগুলোকে, দ্য পিসেস হবে না, দ্য ফ্রুটস হবে। দ্য ফ্রুটস আর কাট ইন্টু পিসেস। তারপরে এই ফলগুলোকে কি করতে হবে? টুকরো টুকরো করে কাটতে হবে। কাট ইন্টু পিসেস। দেয়ার আফটার দ্য পিসেস আর ক্রাশড ইন এ জুসার। তারপরে একটা জুসারের মধ্যে দিয়ে ওগুলোকে কি করতে হবে? টুকরোগুলোকে থেতো করতে হবে। নাও দ্য মিক্সচার ইজ স্ট্রেইন টু রিমুভ সিডস। তারপরে এই মিশ্রণটিকে কি করা হয়? ছাঁকা হয় বীজগুলোকে আলাদা করার জন্য। দেন দ্য জুস ইজ কালেক্টেড ইন এ ক্লিন কন্টেইনার। তারপরে একটা পরিষ্কার পাত্রের মধ্যে জুসটাকে সংগ্রহ করা হয়। নেক্সট, এ সার্টেন অ্যামাউন্ট অফ সুগার সিরাপ ইজ অ্যাডেড টু ইট। তারপর একটা নিশ্চিত পরিমাণ সুগার সিরাপ ওর মধ্যে যোগ করা হয়। টু এনহ্যান্স ইটস টেস্ট। কিসের জন্য যোগ করা হয়? এর স্বাদ বৃদ্ধি করার জন্য। আফটার দ্যাট, তারপর দ্য ফ্রুট জুস ইজ পোর্ড অ্যান্ড ইন স্টারিলাইজড বটল। তারপর ফ্রুট জুসটা কি করা হয়? জীবাণুমুক্ত বোতলে পোড়া হয়। অ্যান্ড সিল, এবং সেটার মুখ বন্ধ করা হয়। অ্যাট লাস্ট, সব শেষে, দিস বটলস আর ডিসপ্যাচ টু মার্কেট ফর সেল। সবশেষে কি করা হয়? এই বোতলগুলোকে বাজারে পাঠিয়ে দেওয়া হয় বিক্রি করার জন্য। আশা করি বোঝাতে পারলাম যে প্রসেসিং রাইটিং ও ফ্রুট জুস কিন্তু এতটাও কঠিন নয়। এরকমভাবে সিম্পল প্রেজেন্ট টেন্সে প্যাসিভ ভয়েস করে তোমরা কিন্তু যে কোনো প্রসেসিং রাইটিং লিখতেই পারো। এর আগেও প্রচুর প্রসেসিং রাইটিং তোমাদের সাথে শেয়ার করেছিলাম। প্রসেসিং রাইটিংয়ের যে প্লেলিস্ট রয়েছে ওখানে তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে। অবশ্যই করে কিন্তু চেক করে নিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।